এই যে রোডে রান হচ্ছে, এই রোডটা খুবই সুন্দর এবং আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে, এখানে ছায়া আছে। এখানে এসএসসি জিডি ফিজিক্যাল সেন্টার হচ্ছে দুর্গাপুর অমরাবতী সিআরপিএফ ক্যাম্প। তো এই ক্যাম্পে আসতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস আনতে হবে, এবং এখানে ফার্স্টে রানিং হচ্ছে না মেজারমেন্ট হচ্ছে, এবং এখানে কিভাবে আসবে, এবং এখানে আশেপাশে কোনো রুম ভাড়া পাওয়া যাচ্ছে কিনা, এবং খাবারের হোটেল পাওয়া যাচ্ছে কিনা। তো এই বিষয়ে পুরো আপডেট দেবো, এবং কতজন ছেলে পাস করছে এবং কতজন করে ব্যাচ করে রান করাচ্ছে, এবং এখানে রোডটা কেমন, যে খালি পায়ে রান করা যাবে কিনা। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে অনেক তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আদার্স কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো এখানে তোমাদের আসতে গেলে দেখো, দুর্গাপুর রেল স্টেশনে তোমাদেরকে নামতে হবে। নেমেই সামনেই দেখবে মেন গেটে চলে আসবেন, নেমেই দেখবে মেন গেটে বার হয়ে চলে আসার পরই দেখবে সামনে তোমাদের বাস স্ট্যান্ড আছে। তো ওখানে বাস ধরলেই বাসওয়ালাদেরকে বললেই হবে, যে কন্ট্রাক্টরকে বললেই হবে যে আমি অমরাবতী সিআরপিএফ ক্যাম্প যাব। ঠিক আছে, সিআরপিএফ ক্যাম্প বললে কিন্তু সিটি সেন্টার নিয়ে চলে যাবে। তার জন্য তোমরা বলবে সিআরপিএফ ক্যাম্প যাব, অমরাবতী সিআরপিএফ ক্যাম্প, তাহলে কিন্তু তোমাদেরকে বাস থেকে 40 থেকে 50 টাকা ভাড়া নিচ্ছে। এবং টোটোতে আসলে কিন্তু একটু ভাড়া বেশি নেবে, কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে। তো অনেক ছেলে থাকলে পারে একটু শেয়ার করে নিয়ে তোমরা আসতে পারবে অটো কিংবা টোটোতে। আর না হলে তোমরা বাসে কিন্তু অ্যাভেলেবেল ছেলে, স্টেশনে নামলে দেখবে অ্যাভেলেবেল ছেলে পেয়ে যাবে। জিডি কিন্তু ফিজিক্যাল দিতে আসছে, এবং অনেক ছেলের সঙ্গে দেখবা একসঙ্গে আসবে। তো এখানে দেখো ফার্স্টে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে এবং রিপোর্টিং টাইম কটায় থাকছে। এখানে দেখো 5টার সময় রিপোর্টিং টাইম, তুমি 5টা থেকে 5টার সময় আসলেই কিন্তু তুমি এখানে রিপোর্টিং করতে পারবে। এবং তুমি যদি বলো আমি একদিন আগে আসবো, এখানে রুম ভাড়া করে থাকবো, এখানে তাও ব্যবস্থা আছে। এখানে আশেপাশে প্রচুর রুম আছে, তুমি আসলেই তোমাদেরকে যারা রুম প্রোভাইড করে, যারা রুম ভাড়া দেয়, তারাই কিন্তু তোমার কাছকে চলে যাবে যে আমাদের রুমটা খালি আছে, তোমরা আসতে পারো, দেখতে পারো। তাহলে তোমরা যেটা তোমাদের পছন্দর মতো রুম হবে তোমরা সেইখানে থাকতে পারবে। পার রুমে এক এক ক্যান্ডিডেটে পেছো 200 টাকা করে নেয়, মাথা পিছু 200 টাকা করে ভাড়া কিন্তু নেয়। 5টার সময় রিপোর্টিং টাইম, তুমি 4টের সময় উঠে আসলে ফ্রেশ হলে তারপরে কিন্তু তুমি মাঠে ক্যাম্পে, যে সিআরপিএফ এই যে ক্যাম্পের সামনে তোমরা কিন্তু লাইন দিয়ে থাকতে পারবে। এখানে কিন্তু রোল নাম্বার অনুযায়ী কিন্তু লাইন করানো হচ্ছে। এন্ট্রি করার পর তোমাদেরকে কিন্তু বাসে করে কিন্তু উঠিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে রান তোমাদেরকে স্টার্টিং পয়েন্ট সেইখানে কিন্তু ছাড়া হচ্ছে। সেই রানিং স্টার্টিং পয়েন্টের ওখানে তোমাদেরকে ব্যাচ নম্বর এবং পায়ে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিচ্ছে, যেগুলো হচ্ছে জিপিএস ট্র্যাকার ঘড়ি পায়ে লাগানোর পর কিন্তু তোমাদেরকে ব্যাচ নাম্বার দেওয়া হচ্ছে। ব্যাচ নাম্বার দেওয়ার পর কিন্তু 50টা 40টা 100টা করে ব্যাচ করছে। এই যে রোডে রান হচ্ছে, এই রোডটা খুবই সুন্দর এবং আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে, এখানে ছায়া আছে। এখানে তুমি রোডে রান, আর রোডটা খুবই সুন্দর রান রোড। এখানে তুমি খালি পায়ে রান করলে কিন্তু, তুমি যদি বাড়িতে খালি পায়ে রোডে রান প্র্যাকটিস করেছো, তাহলে কিন্তু তুমি রোডে রান খালি পায়ে করতে পারবে। আর তুমি যদি বলো না আমি বুটে প্র্যাকটিস করেছি, তাহলে বুটেই অবশ্যই রান করবে। কারণ হচ্ছে তোমরা দেখো, এখানে দেখো খালি পায়ে রান করলে রোডে কিন্তু পায়ের খুব খোসা পড়ে যায়, মানে পায়ে লাগে। আর যারা শু পরে রান করো, মানে বুট পরে রান করো, তারা কিন্তু বুট পরে রান করে আসতে পারো। এখানে কিন্তু ডকুমেন্টস লাগছে দেখো, তোমার এসএসসি জিটি ফিজিক্যাল সেন্টার আসার জন্য যে অ্যাডমিট কার্ডটা বের করেছে অনলাইন থেকে, ওই এসএসসি জিটির অ্যাডমিট কার্ড এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, এবং সঙ্গে একটা পেন অবশ্যই আনবে। কারণ এখানে ছোট করে একটা ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপ করার পর 2 কপি ছবি লাগাতে হচ্ছে। তারপরে কিন্তু তোমাদের রান শুরু করানো হবে। ব্যাচ পুরানোর পরই তোমাদের আধ ঘন্টা, মানে ব্যাচটা দেওয়ার পর, মানে জিপিএস ট্র্যাকার তোমার পায়ে লাগানোর পর তোমাদেরকে কিন্তু আধ ঘন্টা বসিয়ে রাখছে। তারপরে অন্য ব্যাচে রান হচ্ছে, সেই ব্যাচে রান হওয়ার পর কিন্তু তোমাদেরকে কিন্তু ওই রান ছাড়া হবে। তো স্টার্টিং পয়েন্টে নিয়ে যাওয়ার পরে তোমাদেরকে রান করানো হবে। এবার রান হয়ে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু, যারা রানে পাস করছে, এবার অনেক ছেলে কিন্তু রানে বাদ যাচ্ছে, এবং কোনো ব্যাচে ছেলে, বেশিরভাগ ছেলে রানে পাস করছে, এবং কিছু ব্যাচে খুব কম ব্যাচ পাস করছে। তার জন্য বলবো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে আসো। কারণ 24 মিনিটে 5 কিলোমিটার রান করা কোনো ফ্যাক্ট নাই, ঠিক আছে? যদি একটু প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তুমিও মাঠে পাস করতে পারবে। আমি আশা করি যেন সমস্ত ছেলে যেন মাঠে পাস করতে পারে।
এবং এখানে দেখো যারা ভালো নাম্বার তুলেছে এসএসসি জিডিতে তারাই কিন্তু রানে বেশিরভাগ আনফিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তুমি ভালোভাবে রানটা প্র্যাকটিস করে আসো, তাহলে অবশ্যই এখানে মাঠটা পাস করতে পারবে। তো অবশ্যই আর একটি কথা বলি তোমাদেরকে, হ্যাঁ এখানে রান করার পর কিন্তু যারা পাস করছে তাদের কিন্তু মেজারমেন্ট হচ্ছে, হাইট ওয়েট চেস্ট মাপা হচ্ছে। এবার হাইট ওয়েট চেস্ট মেজারমেন্ট করার পর কিন্তু তোমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এবার তোমাদেরকে বলি, এখানে আসো, রুম ভাড়া পাওয়া যাবে। আর তোমাদের কোন কোন ডেটে মাঠ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কি হবে, অনেক কিছু জানতে পারবে। আরো ডিটেলসে তোমাদেরকে জানাবো, কি কি প্রয়োজন তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, সেই সব জিনিস তোমাদেরকে পরের ভিডিওতে তুলে ধরবো।